সন্ধ্যার নাস্তায় কী তৈরি করবে সেটা নিয়ে ভাবছো? আর কোনো টেনশন নেই, ঝটপট তৈরি করে নাও আটা, সুজি, খেজুরের গুড় দিয়ে এই মজাদার ফুল পিঠাগুলো। দেখতে যেমন সুন্দর, খেতেও দারুণ। চায়ের সাথে তো খেতে খুবই ভালো লাগবে, বাচ্চারাও পছন্দ করবে। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। আজকে একটা নতুন রেসিপি তোমাদের সাথে আবার শেয়ার করতে চলে আসলাম। ফুল পিঠাগুলো তৈরি করেছি, অনেকই মজাদার। আশা করি তোমরাও তৈরি করে খাবে আর তোমাদের কাছেও ভালো লাগবে। আজকের রেসিপি যদি তোমাদের কাছে ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে। তো চলো ভিডিওটা পুরোটা দেখি কিভাবে তৈরি করে নিলাম। এখানে আটা নিয়ে নিয়েছি 2.5 কাপ, সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ সুজি, 1 কাপ চালের গুঁড়া, নারিকেল দিয়ে দিচ্ছি 1/2 কাপ, লবণ স্বাদ মতো, বেকিং সোডা, বেকিং পাউডার 1/2 চামচের মতো করে দুটো মিলিয়ে দিয়ে দিয়েছি। এখন শুকনো উপকরণগুলো প্রথমে একটু হাত দিয়ে মিশিয়ে নিব, তারপর খেজুরের গুড় দিয়ে দিয়েছি। খেজুরের গুড়টা দিয়ে এখানে মিশিয়ে নিব। প্রথমে খেজুরের গুড়টা দিয়ে মিশিয়ে নিচ্ছে, তারপর পানি দিব। একটা শক্ত ডো তৈরি করব। পরোটার জন্য যেরকম ডো তৈরি করি তার থেকে একটু শক্ত হবে। তো ডোটা তৈরি হয়ে গেছে, উপর থেকে একটু তেল ব্রাশ করে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 10 মিনিট পর এখান থেকে একটা লিচি কেটে নিব, আর এভাবে করে রেখে চাকু দিয়ে 4-5টা কেটে ফুলের মতো করে তৈরি করে নেব। নিশ্চয়ই তোমরা দেখে বুঝতে পারছো কিভাবে আমি কাটিংটা করছি। আসলে ডিজাইন যদি কেউ অন্যরকম করতে চায় সেটাও করতে পারে, ডিজাইন নিজের উপর। চাইলে এটা লম্বা করে কিন্তু নিমকি যে স্টাইলের আছে, মানে যেভাবে নিমকি বানানো হয় সেভাবে করেও কিন্তু এটা ভেজে খাওয়া যাবে। তবে ফুল এভাবে তৈরি করলে একটা নতুন ডিজাইনও হলো, দেখতেও সুন্দর লাগলো, এই জন্য করা আর কি। খেতে কিন্তু একই রকম, নিমকির মতো করে তৈরি করলেও কিন্তু স্বাদ কিন্তু এটার পরিবর্তন হবে না। তো এই পাশ ওপাশ করে সুন্দর করে আমি লাল করে পিঠাগুলো ভেজে নিব। একটু অল্প আঁচে ভাজলে পিঠাগুলো সুন্দর হবে, মুচমুচে হবে, খেতে ভালো লাগবে। এই তো এই পাশেরটা আমি এবার পাতার মতো করতে চেয়েছিলাম, তো পাতার ডিজাইনটা ভালোভাবে উঠছে মানে করতে পারছিলাম না, এই জন্য চিন্তা করলাম সবগুলো ফুল পিঠা মানে ফুলের মতোই করে করব। ফুলগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছে। আমি এর আগে বানিয়েছিলাম, তবে শেয়ার করা হয়নি তোমাদের সাথে। আজকেরটা তোমাদের সাথে শেয়ার করলাম। ডিম ছাড়াও আজকের পিঠাটা খুবই সফট হয়েছে, খেতে খুবই ভালো লেগেছে। সুজি দেওয়াতে এটা মুচমুচে হয়েছে, দারুণ লেগেছে খেতে। তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবে। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।